নবদ্বীপে শচী গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু। আজকের পাঠের আলোচ্য বিষয় এটি। শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আজকে আমরা আদিলীলার চতুর্থ পরিচ্ছেদে 207তম পায়ার থেকে পাঠ করব। আজকের পর্ব 32। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং, ত্রিভুবন পাবন কৃপয়লেশং প্রণমামি শচী সুতং গৌরবরং। আগের দিন আমরা দেখেছিলাম যে 206তম পায়ারে বলা হয়েছিল, যদি তটস্থ হয়ে বিচার করি তাহলে দেখতে পাবো যে সমস্ত বিপরীত, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন আমার রূপ রসাদির মাধুর্যই শ্রীরাধার রূপ রসাদির মাধুর্য অপেক্ষা শ্রেষ্ঠ। এই তটস্থ হয়ে যে বিচার সেটি 207তম পায়ার থেকে শুরু হচ্ছে। রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, আমার দর্শনে রাধা সুখে আগেয়ান। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সম্বন্ধে শ্রীকৃষ্ণের তটস্থ বিচারের কথা বলা হয়েছে। এই পয়ারে রূপ সম্বন্ধে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন শ্রী রাধার রূপ মাধুর্য দর্শন করলে আমার নয়ন জুড়ায়। 200তম পয়ারে বলেছেন আমার আনন্দ হয়, কিন্তু এত বেশি আনন্দ হয় না যাতে আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু আমার রূপ মাধুর্য দর্শন করে শ্রীরাধা এতই আনন্দ পান যে তিনি সুখাধিক্যে একেবারে অজ্ঞান হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। পরস্পর বেনুগতে হরয়ে চেতন, মোর ভ্রমে তমালেরে করে আলিঙ্গন। শব্দ সম্বন্ধে বলছেন শ্রীকৃষ্ণ বলছেন, পূর্বে বলেছি সাক্ষাৎ ভাবে শ্রীরাধার মুখের কথা শুনলে তার কণ্ঠস্বরের মাধুর্যে আমার কর্ণতৃপ্ত হয়। 201তম পয়ারে বলা হয়েছে, কিন্তু সেই তৃপ্তি এত বেশি নয় যাতে সুখাধিক্যে আমি অচেতন হয়ে পড়ি। কিন্তু সাক্ষাৎ ভাবে আমার কণ্ঠস্বর শোনা তো দূরে, দুটি বাঁশের পরস্পর সংঘর্ষে অথবা বাঁশের রন্ধ্রে বায়ু প্রবেশ করলে যে বংশীধ্বনিবৎ শব্দ হয় সেটি শুনেই আমার বংশীধ্বনি মনে করে রাধা সুখাধিক্যে একেবারে অচেতন হয়ে পড়েন। সাক্ষাৎ ভাবে আমার কণ্ঠস্বর বা আমার বংশীধ্বনি শুনলে তার কি অবস্থা হয় তা বর্ণনাতীত। কৃষ্ণ আলিঙ্গন পাইনু জনম সফলে, সেই সুখে মগ্ন রহে বৃক্ষ করি কোলে। স্পর্শের কথা বলা হয়েছে এই পরপর 3 পক্তিতে। পূর্ববর্তী 204 পয়ার যে ছিল তার সঙ্গে এটির সমন্বয় করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন সাক্ষাৎভাবে শ্রীরাধার অঙ্গ স্পর্শ করলে আমি সুশীতল হই, কিন্তু অন্য কিছু দেখে রাধা ভ্রমে তা স্পর্শ করলে আমার অঙ্গ তদ্রূপ শীতল হয় না। কিন্তু সাক্ষাৎভাবে আমার অঙ্গের স্পর্শের কথা তো দূরে থাকুক, তরুণ তমালের সঙ্গে আমার বর্ণের কিঞ্চিত সাদৃশ্য আছে বলে তরুণ তমাল দেখে শ্রীরাধা সময়ে সময়ে আমাকে দেখলেন মনে করে ভ্রম করেন এবং সেই ভ্রমের বশবর্তী হয়ে ওই তমালকেই প্রেমভরে আলিঙ্গন করেন। আমার আলিঙ্গন পেয়েছেন মনে করে নিজেকে সার্থক জন্মা জ্ঞান করেন এবং তাতে তিনি এতই আনন্দ অনুভব করেন যে ওই তমালকে কোলে করে সুখ সমুদ্রে নিমগ্ন হয়ে থাকেন, যেন তার আর বাহ্য স্মৃতি থাকে না। তমালকে আলিঙ্গন করে তিনি আমার আলিঙ্গন সুখ অনুভব করেন। অনুকূল বাতে যদি মাওর পায় গন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেমে হইয়া অন্ধ। এখানে গন্ধের কথা বলছেন শ্রীকৃষ্ণ। সাক্ষাৎভাবে শ্রীরাধা আমার অঙ্গগন্ধ, আমার শ্রীরাধার অঙ্গগন্ধ আমার মন প্রাণকে হরণ করে। সর্বদা সেই গন্ধ পাওয়ার নিমিত্ত আমার বাসনা জন্মে। কিন্তু সাক্ষাৎভাবে আমার অঙ্গগন্ধ না পেলেও দূর থেকে অনুকূল বাতাস যদি আমার অঙ্গগন্ধ বহন করে আনে, তবে সেই বাতাসের গন্ধ অনুভব করে শ্রীরাধা আমার নিকট যেন উড়ে যাবার চেষ্টা করেন।
যেন অন্ধের ন্যায় সোজাসুজিভাবে ছুটে চলেন। সোজাসুজিভাবে চলবার রাস্তা আছে কিনা সেটি বিবেচনা করার যোগ্যতা যেন তখন আর তার থাকে না। তাম্বুল চর্বিত যবে করে আস্বাদনে, আনন্দ সমুদ্রে মগ্ন কিছুই না জানে। এখানে রসের কথা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন, সাক্ষাৎভাবে শ্রীরাধার অদর্শুদা পান করলে আমি তার বশীভূত হই, অর্থাৎ তাতে আসক্ত হয়ে পড়ি। কিন্তু সাক্ষাৎভাবে আমার অদর্শুদার কথা তো দূর, আমার চর্বিত তাম্বুল মাত্র আস্বাদন করেই শ্রীরাধা যেন সুখ সমুদ্রে নিমগ্ন হয়ে থাকেন এবং তার আস্বাদনে তিনি এতই তন্ময় থাকেন যে অন্য কোনো বিষয় জেনেও তিনি তখন আর কিছু জানতে পারেন না। আমার সঙ্গমে রাধা পায় যে আনন্দ, শতমুখে কহি যদি নাই পায় অন্ত। শ্রীরাধা রূপ প্রসাদিতে শ্রীকৃষ্ণের পঞ্চেন্দ্রিয় যে সুখ পায়, শ্রীকৃষ্ণের রূপ প্রসাদিতে শ্রীরাধার পঞ্চেন্দ্রিয় যে তার থেকে অনেক বেশি সুখ পায়, তা পূর্বোক্ত কয়টি পয়েরে বলা হলো। শ্রীকৃষ্ণ বলছেন, আমার রূপ প্রসাদের আস্বাদনে শ্রীরাধার পঞ্চেন্দ্রিয় সুখের কথা তবুও কোন রকমে কিঞ্চিত বর্ণনা করা গেল, কিন্তু আমার সঙ্গে সঙ্গমে শ্রীরাধা যে কি অনির্বচনীয় আনন্দ পান তা শতমুখে বর্ণনা করেও আমি শেষ করতে পারব না। 213তম পয়ের, লীলা অন্তে সুখে ইহার যে অঙ্গ মাধুরী, তাহা দেখি সুখে আমি আপনা পাশরি। আমার সঙ্গে সঙ্গমে শ্রীরাধা যে আনন্দ পান তা বর্ণনা করা তো দূর, সেই আনন্দের ফলে সম্ভোগের অন্তে শ্রীরাধার অঙ্গে যে অপূর্ব মাধুরী দৃষ্ট হয় তা বর্ণনা করার শক্তিও আমার নেই। সেটি বর্ণনা করব কি, তা দেখে আমি আত্মবিস্তৃত হয়ে পড়ি। শ্রীকৃষ্ণের এই আত্মবিস্তৃতির কারণ শ্রীরাধার মাধুরী দর্শনে তার সুখাধিক্য, এবং এটিও হেতু হচ্ছে শ্রীরাধার সুখ। সুতরাং সম্ভোগে শ্রীরাধার সুখ যে শ্রীকৃষ্ণের সুখ অপেক্ষা অনেক বেশি, তা প্রতিপন্ন হল। তোহার যে সমরস ভরতমুনি মানে, আমার ব্রজের রস সেও নাহি জানে। বলা হচ্ছে যে রসশাস্ত্রবিদ ভরতমুনি বলেছেন, সম্ভোগকালে নায়ক ও নায়িকা এই দুজনেরই সমান আনন্দ জন্মায়, কিন্তু লৌকিক সম্ভোগ রসে সেটি খাটে। লৌকিক সম্ভোগ সুখের কথাই ভরতমুনি লিখেছেন। ব্রজ সুন্দরীগণের সঙ্গে আমার সঙ্গমে আমাদের কার কিরূপ সুখ জন্মায় ভরতমুনি তা জানেন না, জানলে নায়ক নায়িকার সমান সুখের কথা তিনি লিখতেন না। অন্যান্য সঙ্গমে আমি যত পাই সুখ, তা হইতে রাধা সুখ শত অধিকায়। ব্রজে শ্রী রাধা কৃষ্ণের সঙ্গে কার কিরকম সুখ হয় তা বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরাধার সঙ্গে সঙ্গমে আমি যত সুখ পাই, শ্রীরাধা তার অপেক্ষা শতগুণ অধিক সুখ পেয়ে থাকেন। তথাই ললিত মাধবে নয় বাই নয়, নির্ধুতামৃত মাধুরী পরিমল কল্যাণী বিম্বাধর, বক্ত্রং পঙ্কজ সৌরভং কুরুত শ্লাঘাভিদস্তে গিরহ, অঙ্গচন্দন শীতলং তনু রিয়ং সৌন্দর্য সর্বস্বভা, তামাস্যাদ্য মমেদম ইন্দ্রিয়কুলং রাধে মুহুর মোদতে। এই শ্লোকে বলা হলো, শ্রীকৃষ্ণ রাধাকে বলছেন, হে কল্যাণী, বিম্ব ফলের ন্যায় রক্তবর্ণ তোমার অধর অমৃতের মাধুরী ও পরিমলকে অর্থাৎ সুগন্ধকে পরাজিত করেছে। তোমার বদন পদ্মগন্ধের ন্যায় সুগন্ধযুক্ত, তোমার বাক্য কোকিলের ধ্বনির গর্ব হরণ করে, তোমার অঙ্গ চন্দন থেকেও সুশীতল বা স্নিগ্ধ, তোমার এই তনু সৌন্দর্যে সর্বস্ব ভাগিনী, সর্বসৌন্দর্যের আধার। হে রাধে, তোমার অধরাদি সমস্তকে উপভোগ করে আমার ইন্দ্রিয় সমূহ মুহুর্মুহু হর্ষযুক্ত হচ্ছে। শ্রী রূপ গোস্বামী পদোক্ত শ্লোক, রূপে কংস হরস্য লুব্ধ নয়নাং স্পর্শে তিরিশোত্তচং, বন্যামুৎকলিত শ্রুতিং পরিমলে সংহৃষ্ট নাসাপুটাং,
আরাজ্য দ্রশনাম কিলাধর পুটে নঞ্চন মুখাম্ভোরুহাং দম্ভদ্গিরিন মহাধৃতিং বহিরপি প্রদ্যোদ্বিকারাকুলাং। এই 46তম শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ রূপে যার নয়ন যুগল লোভযুক্ত, শ্রীকৃষ্ণ স্পর্শে যার ত্বগিন্দ্রিয় অতিশয় পুলকিত, শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণে যার কর্ণদ্বয় উৎকণ্ঠিত, শ্রীকৃষ্ণের অঙ্গ সৌরভে যার নাসাপুট প্রফুল্লিত এবং শ্রীকৃষ্ণের অধরামৃত পানে যার রসনা অনুরাগবর্তী এবং কপটতাপূর্বক মহাধৈর্য অবলম্বন করেছেন বলে প্রকাশ পেলেও বাইরে সুদীপ্ত সাত্ত্বিক বিকারে যিনি আকুল হয়েছেন, সেই লজ্জাবনত বদনা শ্রী রাধাকে স্মরণ করছি। 216তম পয়ারে বলা হচ্ছে, তাতে জানি মতে আছে কোন এক রস, আমার মোহিনী রাধা তারে করে বশ। শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত করছেন, আমার বিশ্বাস ছিল শ্রী রাধার উপাধির মাধুর্যে যখন আমার পঞ্চেন্দ্রিয় পরিতৃপ্ত হয় তখন রূপাদিতে শ্রীরাধা আমার অপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু এখন আমার রূপাদির প্রভাবে শ্রীরাধার যে অবস্থা হয় সেটি বিবেচনা করে দেখছি যে শ্রীরাধার রূপাদিতে আমি যে আনন্দ পাই, আমার রূপাদিতে শ্রীরাধা তদপেক্ষা অনেক বেশি আনন্দ পান। এটা থেকে মনে হচ্ছে আমার মধ্যে এমন কোন এক অনির্বচনীয় মাধুর্য রস আছে যা অন্যের কথা তো দূর, আমাকে পর্যন্ত যিনি মোহিত করতে পারেন সেই শ্রীরাধাকে পর্যন্ত মুগ্ধ করে বশীভূত করে ফেলে। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। শ্রীকৃষ্ণ বলছেন, আমার রূপ রস গন্ধ স্পর্শ শব্দাদির অনির্বচনীয় মাধুর্য আস্বাদন করে শ্রীরাধা যে জাতীয় সুখ পান, সেই জাতীয় সুখ আস্বাদন করার নিমিত্ত আমি সর্বদা উৎকণ্ঠিত। নানা যত্ন করিয়া আমি নারী আস্বাদিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বারে চিতে। নানা যত্ন করি আমি, রাধিকা যে জাতীয় সুখ পান সেই জাতীয় সুখ আস্বাদন করবার নিমিত্ত আমি নানাভাবে চেষ্টা করি নারী আস্বাদিতে, কিন্তু সেই চেষ্টা সত্ত্বেও আমি সেই সুখ আস্বাদন করতে পারি না। 219 এবং 20 এই দুটি পয়ার বলা হচ্ছে, রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদিল বিবিধ প্রকার, রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তা শিখাইল লীলা আচরণ দ্বারে। ব্রজলীলায় তিনি অনেক সুখ আস্বাদন করেছেন এবং তা লীলারস আস্বাদনের প্রকারও তিনি নিজের লীলা দ্বারা দেখিয়েছেন। রস আস্বাদিতে অর্থাৎ ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন করার নিমিত্ত কৈল অবতার অবতীর্ণ হলাম ব্রজে, অর্থাৎ প্রকট ব্রজলীলার কথা বলছেন তিনি। বিবিধ প্রকার নানা প্রকারের দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের নানাবিধ বৈচিত্র্য প্রকট ব্রজলীলায় শ্রীকৃষ্ণ আস্বাদন করেছেন। ভক্ত ব্রজের যে পরিকার ভক্তগণ, রক্তকপত্রাদি দাসগণ, সুবলাদি সখাগণ, নন্দ যশোদাদি বাৎসল্য রসের পাত্রগণ, আর শ্রী রাধিকাদি ব্রজ সুন্দরীগণ। রাগমার্গে অর্থাৎ সসুখ বাসনা শূন্য শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেম দ্বারা শ্রীকৃষ্ণ ব্রজে অবতীর্ণ হয়ে যে সমস্ত লীলা প্রকৃত করেছেন, সেই সমস্ত লীলায় তার ব্রজপরিকারগণ তাদের নিজেদের সম্বন্ধে সমস্ত বিষয় ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত কিভাবে শ্রীকৃষ্ণকে সেবা করেছেন তা তিনি দেখিয়েছেন, যেন তা দেখে এবং তার কথা শাস্ত্রাদিতে শুনে জগতের জীব সেইভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে শেখে। এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। প্রকট ব্রজলীলায় শ্রীকৃষ্ণ অনেক রস বৈচিত্র্যই আস্বাদন করেছেন, এটা সত্যি, কিন্তু তার তিনটি বাসনা পূর্ণ হয়নি। কেন হয়নি তা এই পয়ারে বলছেন, বিষয় জাতীয় ভাবে আশ্রয় জাতীয় সুখের আস্বাদন সম্ভব নয় বলে
তার ওই তিনটি বাসনা পূর্ণ হয়নি। এই তিনটি বাসনা কি, তৃষ্ণা কি? ষষ্ঠ শ্লোকে, প্রথম অধ্যায় ষষ্ঠ শ্লোকে উল্লিখিত এই তিনটি বাসনা হল শ্রী রাধার প্রণয় মহিমা কিরূপ, শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য কিরূপ, এবং ওই মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে আনন্দ পান তাই বা কিরূপ। এই তিনটি বিষয় জানবার নিমিত্ত তিনটি বাসনা শ্রীকৃষ্ণের রয়েছে। এই তিনটি বাসনার মধ্যে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ পান, সেই সুখ প্রাপ্তির বাসনাটি হচ্ছে মুখ্য। অন্য দুটি বাসনা হচ্ছে এই মুখ্য বাসনা পূরণের উপায় মাত্র। রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে সেই তিন সুখ কবু নহে আস্বাদনে। বলছেন শ্রী রাধিকার আশ্রয় জাতীয় সুখ অনুভব করতে হলে তার আশ্রয় জাতীয় ভাবই অঙ্গীকার করতে হবে, নতুবা উক্ত তিনটি সুখের আস্বাদন অসম্ভব। রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। শ্রী রাধার ভাবকান্তি ব্যতীত ষষ্ঠ শ্লোকোক্ত এই তিনটি বাসনা পূর্ণ হতে পারে না বলে শ্রীকৃষ্ণ সংকল্প করলেন শ্রী রাধার ভাব হৃদয়ে ধরে এবং শ্রী রাধার কান্তি দেহে ধারণ করে এই তিনটি সুখ আস্বাদনের নিমিত্ত তিনি অবতীর্ণ হবেন। সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়, হেনকালে আইল যুগাবতার সময়। শ্রীকৃষ্ণ যখন পূর্বপয়া রক্তরূপ সংকল্প করলেন তখনই যুগাবতারের সময় এসে উপস্থিত হল। সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন, তার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। যখন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার সংকল্প করলেন এবং যুগাবতারের সময় উপস্থিত হল, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অবতারের নিমিত্ত নবদ্বীপে শ্রী অদ্বৈত আচার্য আরাধনা করতে আরম্ভ করলেন। শান্তিপুর নবদ্বীপে তিনি শান্তিপুরে থাকতেন। তার আরাধনা শ্রীকৃষ্ণের চরণে গিয়ে পৌঁছল। শ্রী অদ্বৈতের আরাধনাকে উপলক্ষ করে তিনি অবতীর্ণ হতে উদ্যোগী হলেন। পিতামাতা গুরুগণ আগে অবতারী, রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি। নবদ্বীপে শচীগর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু। স্বয়ং অবতীর্ণ হতে উদ্যত হয়ে শ্রীকৃষ্ণ প্রথমে তার অনাদি ভাব সিদ্ধ পিতা মাতা আদি গুরুবর্গকে অবতীর্ণ করালেন। পরে নিজে তিনি শ্রী শ্রী শচীদেবীর গর্ভ থেকে নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে প্রকটিত হলেন। এই তো করিল ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান, স্বরূপ গোসাই পাদপদ্ম করি ধ্যান। স্বরূপ গোসাই অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের আসন বর্ণাস্ত্র ইত্যাদি এবং কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম ইত্যাদি শ্লোকে শ্রীমান মহাপ্রভুর অবতারের কথা উক্ত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের এই উক্তির বিশদ বিবরণ সহ শ্রীমান মহাপ্রভুর অবতার তত্ত্ব সর্বপ্রথমে স্বরূপ দামোদর গোস্বামী জগতে প্রচারিত করেন। প্রথম অধ্যায়ের যে ষষ্ঠ শ্লোকটি সেটিও সেই স্বরূপ গোস্বামীর যে কর্চা সেটি থেকেই সংগৃহীত। তার প্রচারিত তত্ত্বমূলক তার শ্লোকের ব্যাখ্যা একমাত্র তার কৃপাতেই সম্ভব। এই জন্য গ্রন্থকার কবিরাজ গোস্বামী বলছেন, শ্রী স্বরূপ গোস্বামীর পাদপদ্ম ধ্যান করে ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যা করলাম। এই দুই শ্লোকের আমি যে করিল অর্থ, শ্রীরূপ গোস্বামীর শ্লোক প্রমাণ সমর্থ। তিনি যে এই যে প্রথম অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ এই দুটি শ্লোকের ব্যাখ্যা করেছেন তিনি এই চতুর্থ পরিচ্ছেদে, এটি তিনি বলছেন যে রূপ গোস্বামীর যে উক্ত দুই শ্লোকের যে অর্থ করালো, অর্থাৎ স্বমাধুর্য আস্বাদনের নিমিত্ত স্বয়ং শ্রীকৃষ্ণ যে রাধার ভাব কান্তি অঙ্গীকারপূর্বক শ্রী চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন, এই অর্থ শ্রী রূপ গোস্বামী মহোদয়েরই অভিপ্রেত। তথা হি স্তব মালায়ং দ্বিতীয় চৈতন্য অষ্টকে। অপারং কস্যাপি প্রণয়ী জনবৃন্দাস্য কুতুকী, রসোস্তমং হৃত্তা মধুরম উপভোক্তুং কমপি রুচং সমাবব্রেদুতিমিহ তদীয়াং প্রকটয়ন সদেবশ্চৈতন্যাকৃতি তরাং না কৃপায়তু।
এটি হচ্ছে এই পরিচ্ছেদের 7ম শ্লোকে, যেটি আমরা আগেও ব্যাখ্যা করেছি। সেটিতে বলা হচ্ছে, যিনি কৌতূহল বিশিষ্ট হয়ে কোনো প্রণয়ী জনবৃন্দের অথবা প্রণয়িনী ব্রজবনিতাগণের মধ্যে কোনো একজনের, অর্থাৎ শ্রী রাধার অপরিসীম অনির্বচনীয় রসসমূহকে অপহরণ করে উপভোগ করার অভিপ্রায়ে তাদের অথবা সেই শ্রীরাধার কান্তি প্রকটিত করে স্বীয় শ্যামকান্তিকে আবৃত করেছেন, সেই চৈতন্য আকৃতি দেব শ্রীকৃষ্ণ আমাদের অতিশয় রূপে কৃপা করুন। গ্রন্থকারস্য মঙ্গলাচরণং কৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণম প্রয়োজনঞ্চ অবতারে শ্লোক ষটকই নিরূপতম। এই 48তম এই যে শ্লোকটি, এতে আমাদের যে মঙ্গলাচরণ তিনি করেছেন প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণম, তাই সেই অবতারের প্রয়োজন এবং তত্ত্ব লক্ষণ এই 6টি শ্লোকে নিরূপণ করা হল। মঙ্গলাচরণ, শ্রীকৃষ্ণ চৈতন্যের তত্ত্ব এবং অবতারের প্রয়োজন, এই সমস্ত এই 6টি শ্লোকে নিরূপিত হল। প্রথম অধ্যায়ের যে 6টি শ্লোক, প্রথম পরিচ্ছেদের প্রথম 6টি শ্লোকের কথা এই শ্লোকে বলা হয়েছে। বন্দে গরুণ ইত্যাদি প্রথম শ্লোকে সামান্য মঙ্গলাচরণ, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ইত্যাদি দ্বিতীয় শ্লোকে বিশেষ মঙ্গলাচরণ, যদদ্বৈতম ইত্যাদি তৃতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যের তত্ত্ব, অনর্পিত চরিং ইত্যাদি চতুর্থ শ্লোকে শ্রী চৈতন্য অবতারের ব্রাহ্য প্রয়োজন এবং রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি ইত্যাদি ও শ্রী রাধায় প্রণয় মহিমা ইত্যাদি পঞ্চম ষষ্ঠ শ্লোকে শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন প্রকাশ করা হয়েছে। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডে চৈতন্য অবতার মূল প্রয়োজন কথনং নাম চতুর্থ পরিচ্ছেদ। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।